আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখানোর চেষ্টা করব আহ, যে কিভাবে একটা ট্যাঙ্ক তৈরি করা যায়। পাশে আমাদের একটা 1 একরের পুকুর আছে। সেখানে নর্মালি আমরা তেলাপিয়া মাছ চাষ করি। অনেক সময় এই তেলাপিয়া মাছ চাষ করার জন্য আমাদের পোনার সংকট হয়। এই পোনার সংকটটা আসলে দূর করার জন্যই এই ট্যাঙ্কটা তৈরি আমরা করছি। আহ, দেখা যাচ্ছে যে বিভিন্ন যখন আমাদের পোনার প্রয়োজন, বড় পোনার প্রয়োজন, তখন আসলে আমরা পোনাটা পাই না। এই জন্য আমাদের আসলে কালচারে, এই তেলাপিয়া কালচারে আমরা আসলে ক্ষতির সম্মুখীন হয়ে পড়ি। এই জন্য আমরা প্ল্যান করছি যে এখানে একটা 50,000 লিটারের ট্যাঙ্ক তৈরি করব, যেখানে হ্যাসারি থেকে 3 থেকে 4 হাজার লাইনের মাছ আমরা নিয়ে এসে বড় করব। আমরা যখন প্রয়োজন তখন এগুলোকে পুকুরে দিব এবং তারপরে আবার সেল করে দেব। এই জন্য আমরা এই ট্যাঙ্ক তৈরি করার আগে আমরা বেশ কয়েকটা জায়গায় পরিদর্শন করছি। সেখানে দেখছি তারা হচ্ছে তেলাপিয়ার পোনাটা বিভিন্ন লাইনের পোনা এনে এগুলো বড় করে সেল করে। ওদের ওনাদের ওই প্রজেক্ট মোতাবেক আমরা এইভাবেই এই আমাদের ট্যাঙ্কটা তৈরি করতে শুরু করছি। জানি না আসলে এই ট্যাঙ্কে এই মাছগুলো বড় হবে কিনা। যদি বড় না হয় তাহলে আসলে আমাদের এই টোটাল প্রজেক্টটাই বৃথা যাবে, টাকাটা লস হবে। ইনিশিয়ালি আমরা ভাবছিলাম যে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে এই ট্যাঙ্কটা আমরা করতে পারবো, কিন্তু বাস্তবে যখন আমরা কাজটা শুরু করছি আসলে এটা সম্ভব নয়। অলরেডি 6,000 ইট শেষ হয়ে গেছে। মিস্ত্রি বিল, দেন অন্য অন্য সিমেন্ট, সবকিছু বালু সবকিছু মিলে 1,30,000 থেকে 1,40,000 টাকা লাগবে। আমাদের ট্যাঙ্কের কাজ চলমান, মিস্ত্রিরা কাজ করছে। আশা করি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা শেষ হয়ে যাবে। আমরা ধীরে ধীরে আপনাদেরকে নেক্সট টাইমে দেখাবো, টাইম টু টাইম আপডেট দেবো আসলে আমাদের ট্যাঙ্কে কাজের অগ্রগতি কতটুকু হয়েছে বা কি অবস্থা, সবগুলো আমরা আপনাদের জানাবো। তো দর্শক, আজকের মতো এখান পর্যন্তই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।